উদ্দেশ্য যাদের অসৎ থাকবে তারা নির্বাচনকে ভণ্ডুল করার জন্য, বানচাল করার জন্য একটা বড় ধরনের সুযোগ পেয়ে যাবে। সিসি ক্যামেরা থাকলে সেই সুযোগটা আশা করি আর থাকবে না, থাকার কথা না। এটা একটা মেসেজ হবে যে এখানে সিসি ক্যামেরা আছে। তো আমরা এটা আগেও দৃশ্যাসন করেছি, সিরিয়াসলি বলেছি, ওনারা বলেছেন, আমরা উদ্যোগ নিয়েছি, বিভিন্ন ধরনের প্রস্তাব বা বিভিন্ন ধরনের পরিকল্পনার কথা বলেছেন, যে আমরা বলেছি যাই করেন এটা সুনিশ্চিত হতে হবে জনগণ যাতে নির্বাচনে মানসিক প্রশান্তি সহ আসে, কোনো ধরনের ভয় তাদের মধ্যে না থাকে, ভয়শূন্য পরিবেশে যাতে আসে, যেখানে এসে নির্বাচনে ভোট দিলে আমি কোনো সন্ত্রাসের শিকার হব না, আমাকে কোনো ধরনের কোনো সমস্যার মুখোমুখি হতে হবে না। এটা নিশ্চিত করার জন্য আমরা বলেছি যে আপনারা সিসি ক্যামেরা স্থাপনের বিষয়টি নিশ্চিত করে। ওনারা বলেছেন যে আমরা সংশ্লিষ্ট সবার সাথে আলাপ করছি এবং এই ব্যাপারে ওনারা পদক্ষেপ নিচ্ছেন। আমরা বলছি আমরা এটা আরও ফলো আপ নেব যে এটা যাতে নিশ্চিত হয়। এর পাশাপাশি আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা আমরা বলেছি, অবৈধ অস্ত্র উদ্ধারের কথা বলেছি, চিহ্নিত সন্ত্রাসীদেরকে গ্রেফতারের কথা আমরা বলেছি। বিশেষ করে অতি সম্প্রতি আপনারা জানেন ঢাকা 8-এর একজন সংসদ সদস্য যিনি ইনকেলাব মঞ্চের আহ্বায়ক, খুবই জনপ্রিয় একজন যুবনেতা, যিনি আমাদের জুলাই যোদ্ধা, নির্মমভাবে তাকে হত্যা করা হয়েছে। তিনি নির্বাচনী কার্যক্রমে ছিলেন, এই অবস্থায় তাকে হত্যা করা হয়েছে এবং হত্যাটা খুবই নির্মম নিষ্ঠুরভাবে হয়েছে, যেটি পুরো দেশেই ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে এবং বিপুল সংখ্যক মানুষের মধ্যে একটা মানসিক ট্রমা তৈরি করেছে কি। তো এটা সহ আরও যে সমস্ত ঘটনাগুলো ঘটছে, খুলনায় একজন সাংবাদিককে হত্যা করা হয়েছে সহ, আমরা বলেছি যে এর জন্য ওনাদের গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে যে অবৈধ অস্ত্র উদ্ধার করা